জানিস মেধা, বাজার থেকে একটা বড় ফুলকপি এনেছি রোস্ট বানাবো বলে। ও মা, রোস্টটা তো আমিও পারি বানাতে, আমি বানাই। বানা। রোস্ট বানানোর জন্য প্রথমেই যেটা করতে হবে, সারা রাত ফুলকপিটাকে একদম সব পাতা ঠাতা ছাড়িয়ে একদম ডগা থেকে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে নুন দিয়ে। এবার আমরা একটা আলুকে গোল গোল করে কেটে নেব। আলুর সাথে সাথে আমরা টমেটোও নিয়ে নেব, পেঁয়াজও নিয়ে নেব, প্রত্যেকটাকে গোল গোল করে কেটে রাখবো। তার সাথে নেব একটা গোটা পেঁয়াজ, কিছু কোয়া রসুন এবং কিছুটা আদা। তারপরে নেব কাজু কিশমিশ, যদি একটু আমন্ড থাকে আমন্ড, আর আখরোট। এইটাকে আমরা পোস্ত দিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে একটুখানি বেটে নেব। একটা বেশ থকথকে পেস্ট বানাবো, খুব যেন পাতলা না হয়। এরপরে আমরা এটাকে সরিয়ে রেখে আবারও মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ রসুন আদা লঙ্কা যেটা রেখেছিলাম সেগুলো আবার বেটে নেব, সেটাও একটা থকথকে পেস্টই হবে। এরপর যেটা আমরা ড্রাই ফ্রুটসের আমাদের যে পেস্টটা ছিল তার মধ্যে আমরা দিয়ে দেব একটুখানি হলুদ, স্বাদ মতন লঙ্কার গুঁড়ো আর নুন। তারপরে ভালো করে জিনিসটাকে মিক্স করে নেব। নিয়ে কিন্তু আমাদের যে পেঁয়াজ রসুন আদা বাটাটা আমরা করে রেখেছিলাম সেটাকেও কিন্তু ওটার সাথে মিশিয়ে দেব। মেশানোর পর ফুলকপিটার ওপর ভালো করে আমরা এপার ওপার করে কিন্তু মাখিয়ে নেব পুরো পেস্টটাকে। এরপর আমরা একেবারে চলে যাব গ্যাসের ওখানে। একটা কড়াইতে একটু বেশি করে তেল নিয়ে নেব, এটাতে একটু তেলটা বেশি লাগে, সাদা তেল নেব। তেলটা ভালো করে গরম হওয়ার পর তার মধ্যে তেজপাতা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, লবঙ্গ এবং এলাচ দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর একে একে করে যে সবজিগুলো আমরা গোল গোল করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। কি গো মা, রান্নাটা ঠিকঠাক করছি তো? আচ্ছা। এরপর দিয়ে দেব একটু স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। তারপর একটু নাড়াচাড়া করে কিন্তু ফুলকপি যেটা আমরা রেখে দিয়েছিলাম মাখিয়ে সেটা দিয়ে দেব। আর ফুলকপির যে মশলাটা বানিয়েছিলাম সেটাও কিন্তু কাচিয়ে ভালো করে দিয়ে দেব। ওই বাটিটার মধ্যেই নিয়ে নেব একটু জল, সেটাও কিন্তু ঢেলে নেব। দিয়ে একটু ফোটার পর কিন্তু আমরা ফুলকপিটাকে ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসটা কিন্তু পুরো সিমে করে দেব। কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা খুলে কিন্তু ফুলকপিটাকে একটু উল্টিয়ে দেব। ফুলকপিটা গোটাই থাকবে, কোনোভাবেই আমরা কাটাকুটি করব না। তারপর দিয়ে দেব ঘি, একটুখানি মিষ্টি, আমি গুড় ইউজ করেছি, তারপর একটুখানি কেশর আর গরম মশলা দিয়ে কিন্তু ফুলকপিটাকে ওলট পালট করে নেব। নিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব, রাখার পর নামিয়ে নেব। ব্যাস রেডি আমাদের ফুলকপির রোস্ট। মা দেখো তোমার মতন বানাতে পেরেছি কিনা। রংটা তো দারুণ হয়েছে, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দাঁড়াও দাঁড়াও, আমি এটাকে সুন্দর করে একটু বেড়ে নিই, তারপরে আমার হাতে খেয়ে দেখো তো। বাহ মেধা, অসাধারণ হয়েছে। আমার আর চিন্তা নেই, তুই পুরোপুরি শিখে গেছিস। এরকম সুন্দর সুন্দর রান্না মাকে করে খাওয়ানোর জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও।